হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমি তন্দ্রা চক্রবর্তী। আমার চ্যানেলে আমার সমস্ত ভিউয়ারকে স্বাগত। আমি আজকের বড় ভিডিওতে কিছুক্ষণের জন্য একটা বিষয়ে কথা বলতে এসেছি। সেটা হচ্ছে যে সমস্ত মহিলাদের বয়স 40 পেরিয়েছে, যাদের মধ্যে মেনোপজের সিমটমস গুলো এসছে, তারা নানান রকম স্কিনের সমস্যায়, স্পেশালি ফেসিয়াল স্কিন, তাদের ডাল হয়ে যাচ্ছে এবং স্যাগি হচ্ছে। শুধু 40 নয়, 40 ঊর্ধ্ব, 50 ঊর্ধ্ব এবং 60 ঊর্ধ্ব সমস্ত মহিলাদের জন্যই কিছু এমন কিছু রুটিনের কথা বলতে চাই, যাতে করে তারা ভিতর থেকে সুস্থ থাকেন এবং তাদের শুধু ফেসিয়াল স্কিন নয়, সমস্ত বডিরই স্কিন খুব ভালো থাকবে। অ্যাজ স্কিন হচ্ছে আমাদের লার্জেস্ট অর্গান, এবং আমি এটুকু জানি যে আমাদের শরীরের মধ্যে যে কোনো অসুবিধা, শারীরিক অবস্থা কিন্তু আমাদের ফেসিয়াল স্কিন দেখলেই বুঝতে পারা যায়। মহিলাদের মধ্যে স্পেশালি নানান রকম সাংসারিক চাপ বলুন বা নিজেকে অবহেলা করার একটা প্রবণতা দেখা যায়, কিন্তু যেই একটা সময় আসে যখন তারা হঠাৎ করে আয়নায় তাদের খুব বেশি ফেসিয়াল স্কিনের স্পেশালি পরিবর্তন হতে দেখেন, তারা কিন্তু অনেক সময় ডিপ্রেসড হয়ে যান। এবং সেই ডিপ্রেশনের অনেক কারণ আছে। মেনোপজের সময়ও হরমোনাল চেঞ্জ হয় বলে অনেক রকম অসুবিধা হয়, সে বিষয়ে আলাদা। কিন্তু আমি দেখেছি আমার দীর্ঘদিন, আমি 20-21 বছর এই ফিল্ডে রয়েছি, তো আমার কাছে বহু মহিলা এবং তাদের ইয়াং মেয়েরা তাদের নিয়ে আসেন এবং কেউ বলেন আমার মা, আমার কাকিমা, এদের স্কিন খুবই সুন্দর ছিল, হঠাৎ করে এরকম হয়ে গেছে, কি করলে ভালো হবে, কি অ্যান্টি এজিং ফেসিয়াল আছে, কি প্রোডাক্টস আছে, দিন দিদি খুব তাড়াতাড়ি স্কিনটা ভালো হয়ে যেতে হবে। কিন্তু আমি একটা কথাই বলতে চাই, আমি যদিও আমার কাছে যারা স্যালনে আসেন তাদের প্রত্যেককেই আমি কিন্তু ভিতর থেকে সুন্দর থাকার কথা বলি, এবং আমার চ্যানেল আপনারা সার্চ করলে দেখতে পাবেন আমি প্রচুর কিন্তু এক্সারসাইজের ভিডিও দিয়ে থাকি। টুকটাক কঠিন কিছু নয়, যেগুলো বাড়িতেই প্র্যাকটিস করা যায় সেরকমই কিছু। এবং এমনকি আমি ফেস যোগার কথাও বলি, যেহেতু আমাদের শরীরের মধ্যে নানান রকম শারীরবৃত্তীয় প্রক্রিয়া চলতে থাকে এবং বয়সের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু অনেক কিছুই কমতে থাকে, অনেক পাওয়ার কমতে থাকে। তো যদি আমরা খুব আগে থেকে, খুব ছোট থেকে, যারা এখন 20s এর লাইনে রয়েছে, লেট 20s, আমি তাদেরকেও বলবো, যদি এই একটা খাবার দাবারের সুঅভ্যাস, অর্থাৎ ফ্রেশ খাবার খাওয়া, সময়ে খাওয়া, পর্যাপ্ত ঘুম, ঘুমের সময় আর কি স্পেশালি, এবং প্রত্যেক দিন 0.5 ঘন্টা করে এক্সারসাইজ করার অভ্যেস করেন, তাহলে কিন্তু অবশ্য করেই ভেতর থেকে সুন্দর এবং সুস্থ থাকা যাবে। এবং বয়স তো কালের নিয়মে আসবেই এবং পরিবর্তনও দেখা যাবে, কিন্তু সেটা অনেক দিন পর্যন্ত ম্যানেজ করতে সুবিধা হবে। স্কিন ভালো হলে শুধু যে সুন্দর দেখতে লাগবে এটাই অ্যাডভান্টেজ নয়, তাছাড়াও যদি এই রুটিনগুলো মেনে চলেন, আপনারা সকলেই ভেতর থেকে অনেক স্ট্রং হবেন এবং দীর্ঘদিন পর্যন্ত নিজেদের এই অমূল্য জীবন কিন্তু উপভোগ করতে পারবেন। অনেকেই আমাকে এসে বলেন যে আপনি কি মাখেন, কি ফেসিয়াল করেন, যার জন্য আপনি এই বয়সেও এখনো ঠিকঠাক রয়েছেন। তো তাদের জন্যই বলা, এটা কিন্তু শুধুমাত্র কিছু মেখে আর ফেসিয়াল করে হয় না। একটা স্ট্রিক্ট রুটিন এবং তাতে স্টিক করে থাকা, আই মিন কনসিস্টেন্সি, লেগে থাকা এবং নিজের ওপর আস্থা ও বিশ্বাস রাখাই কিন্তু এই অনেক দিন ভালো থাকার একটা মূল মন্ত্র। আমরা যেটা অনেকেই জানি না, সেটা হচ্ছে আমাদের কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে এই যে এজিং প্রসেস এত তাড়াতাড়ি আসে, কারুর দেরিতে আসে, কারুর খুব আগে আসে। সেটা জেনেটিক কারণও হতে পারে, কিন্তু হাজার জেনেটিক কারণ থাক, আমরা যদি আমাদের রেগুলার একটা রুটিন করে এক্সারসাইজ করি, আমাদের কিন্তু পেশিগুলো অনেক দিন ধরে একদম স্ট্রং থাকবে এবং মাসেলগুলো কমে যাবে না, লুজ হবে না। যেটা আমরা খুব ভুল করি, আমরা ভাবি বয়স হয়ে গেলেই এমনটা হয়, হবেই, সেটা হতেই পারে বিজ্ঞানসম্মতভাবে, কিন্তু অনেকটাই আপনাদের নিজেদের হাতে। আমরা যদি আমাদের মাসেলগুলোকে ট্রেন করতে পারি,
বেশি নয়, প্রতিদিন ০.৫ ঘন্টা বাড়িতে করুন। যে যদি শুরুর থেকে মানে একদম ছোট বয়স থেকে এই হ্যাবিটটা তৈরি করে ফেলেন, তাহলে কোথাও কিন্তু গিয়ে কোনো জিমে গিয়ে বা বিশেষ কোনো ট্রেনারের কাছে গিয়ে খুব বেশি কিছু খরচ করতে হয় না, যেটুকু আমাদের সাধারণ মানুষের ভালো থাকার মতন। যারা অন্যান্য ফিল্ডে রয়েছেন, যাদের আরো অনেক আর্থিক ক্ষমতা সম্পন্ন, তারা অনেক কিছুই করতে পারেন। কিন্তু আমি সাধারণ মানুষদের জন্য, সাধারণ মেয়েদের জন্য এটাই বলবো, মাসেলগুলো ভালো রাখতে গেলে প্রতিদিন 10 মিনিট করে প্রথমে শুরু করুন। নানান রকম ফ্রি হ্যান্ডস এক্সারসাইজ, ফেসিয়াল যোগা, আর যদি পারেন তারপর 10 মিনিট থেকে আস্তে আস্তে ০.৫ ঘন্টায় নিয়ে যান, ১ ঘন্টায় নিয়ে যান। পারলে কোনো ট্রেনারের কাছে যান, জিমে যান, ওয়েট ট্রেনিং করুন, তাহলে তো অতি অবশ্যই ভালো হবে। আর ফ্রেশ খাবার খান, বাইরের খাবার খাবেন না। একটা দুপুর 12:30 থেকে 1টার মধ্যে লাঞ্চ করে নিন এবং হালকা পুলকা খাবার খান। খুব বেশি ভরপেট খেয়ে নেবেন না, পেটে জায়গা রাখবেন। আর রাত্রিবেলা, অর্থাৎ আমরা যেটা রাতের খাবার খাই, ডিনার, ওটা কিন্তু রাত 8টার বেশি করবেন না। এবং পর্যাপ্ত ঘুমের সময়, এটা অন্তত 7 থেকে 8 ঘন্টা একদম সার্কাডিয়ান রিদম যেটাকে বলে, শুরু থেকে শেষ পর্যন্ত সেটা যদি কমপ্লিট হয় তো ভালো থাকবেন। আর এক্সারসাইজ করলে কিন্তু সুন্দরভাবে যদি আপনারা এক্সারসাইজ করেন, তাহলে ডোপামিন, সেরোটোনিন, এই সমস্ত হ্যাপি হরমোনগুলো বেরোবে, যেগুলো শুধু আপনার শরীর নয়, আপনার মনকেও খুব ভালো রাখবে। এবং মন ভালো থাকলে তার প্রভাব কিন্তু আপনার ফেসিয়াল স্কিনে নিশ্চয়ই পড়বে। এবং এগুলো করলে আপনি খুব বেশি এনার্জাইজড হয়ে যাবেন, আপনার কোনো নেগেটিভিটির ধারে কাছে যেতে ইচ্ছে করবে না। এবং পর্যাপ্ত পরিমাণে হাইড্রেশন, অর্থাৎ দিনে 3 লিটারের মতন সব মিলিয়ে জল খাবেন, মুখ জল দিয়ে ধোবেন, খুব বেশি কালার কসমেটিক্স ইউজ করবেন না বয়স হলে। আর হচ্ছে ফেসিয়াল স্কিনের যত্ন নেবেন। এইগুলোর সঙ্গে সঙ্গে রেগুলার যদি আপনারা ক্লেন্সিং, টোনিং, ময়েশ্চারাইজেশন এবং সকালে ঘুম থেকে উঠেই সানস্ক্রিন মাখার অভ্যেস করেন, খুব ছোট থেকে করেন, তাহলে কিন্তু দীর্ঘদিন আপনাদের ফেসিয়াল স্কিন ভালো থাকবে। যেটা কোনো ফেসিয়াল বা অ্যান্টি এজিং প্রোডাক্ট বা বোটক্স, ফিলার্স ইত্যাদির পেছনে পয়সা খরচ করে বা সময় নষ্ট করে অনেক মানুষ অ্যাকোয়ার করে, সেটা যদি আপনি সঠিক জীবনধারার মাধ্যমে করতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো থাকবেন। এই অ্যাওয়ারনেসটা আমি মনে করেছি খুব জরুরি। আমি আমার প্রত্যেক ভিডিওতেই চেষ্টা করি মানুষকে অ্যাওয়ার করার, যাতে তারা ভিতর থেকে সুন্দর থাকেন। সৌন্দর্য কিন্তু ওপর থেকে কিছু মেখে হয় না, সমস্তটাই কিন্তু ভিতরের সুস্থতা, ভিতরের সৌন্দর্য বাইরে ফুটে ওঠে। মেকআপ করে আপনি কিছুক্ষণের জন্য সুন্দর হতে পারেন, তার জন্যও কিন্তু একটা সুন্দর ফেসিয়াল স্কিনের দরকার। মেকআপ উঠে গেলেই কিন্তু আপনাকে আবারও সেই একই রকম ভাবে ডাল লাগবে। তাই আপনারা যারা ইন্টারেস্টেড, আমি তো প্রত্যেক মহিলাকেই বলবো নিজেকে প্যাম্পার করুন। বয়স হলে আপনারা মনে করবেন না যে আমাদের জীবনের সব শেষ হয়ে গেল। যতদিন বাঁচবেন সুস্থভাবে বাঁচুন, সুন্দর মন একটা রাখুন, যেটা আপনাকে সারা জীবন সৌন্দর্যের আধার হিসেবে থাকতে সাহায্য করবে। সমালোচনা করবেন না মানুষকে নিয়ে বেশি, যেটা নিয়ে আপনি ভালো থাকেন, যেটা আপনি পারেন সেই কাজের মধ্যে নিজেকে ইনভলভ করুন। দেখবেন কোনো অ্যান্টি এজিং ফেসিয়াল বা অ্যান্টি এজিং প্রোডাক্টসের তেমন ভাবে দরকার পড়ছে না। আর সবকিছু মানার পর যদি আপনি অ্যান্টি এজিং প্রোডাক্টস মন দিয়ে ইউজ করতে পারেন, মানে আপনার করার সাধ্য মতন থাকে ক্ষমতা, তো আপনি নিশ্চয়ই করুন। তাতে কিন্তু আরো অ্যাডভান্টেজ, আরো ভালো থাকবেন। আজকের টিপসগুলো আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। এবং আমি রিকোয়েস্ট করব, আপনারা আমি যেগুলো বললাম সেগুলো শুনে দেখুন, করে দেখুন, এবং যদি কোনো ভালো রেজাল্ট পান আমাকে ফিডব্যাকটা জানাতে ভুলবেন না। আমার পেজ তন্দ্রাজ মেকআপ ডিজাইনিং অ্যান্ড বিউটি শ্যালো কাটোয়াতে আপনারা ফলো করতে পারেন। আমার প্রোফাইল সাজাবো যতনে কাটোয়া। আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল টি চক্রবর্তী 1-এও আপনারা ফলো করতে পারেন। প্রত্যেক ভিডিওর নিচে আমার ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, ক্লিক করলে বিশদে জানতে পারবেন। সকলকে রিকোয়েস্ট করব আমার ইউটিউব চ্যানেল তন্দ্রাজ সাজাবো যতনে কাটোয়া সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দেবেন, যাতে কোনো ভিডিও মিস না করেন। আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, আমি এরকম আরো ভালো ভালো কিছু টিপস দেওয়ার জন্য অনুপ্রাণিত হব, এবং তাতে আমার যেমন চ্যানেলের গ্রোথ হবে, সেরকম আশা করি আপনাদেরও
কিছু ওয়েল বিইং এ সাহায্য করতে পারে। স্যালন সার্ভিসের জন্য আপনাদের রিকোয়েস্ট করব আপনারা প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট নিন, তাতে আপনাদের এবং আমাদের উভয়েরই সুবিধা, কারুরই সময় নষ্ট হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। আপনাদের মতামত কিন্তু অত্যন্ত জরুরি। আজকের মতো এটুকুই, আবার কোনোদিন খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।